السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল বাইতুল মামুর জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা দক্ষিণ চর কালীবাড়ি সদর মোমিন সাহেব উদ্যোগে আয়োজিত আজকের এই মুহূর্তে জলসায় উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বুল জালালের কুদরতি কদমে সিজদায়ে শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলার দ্বীনি আলোচনা
করার জন্য, শোনার জন্য দ্বীনি পরিবেশ আল্লাহ পাক কায়েম করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মহান রাজাধিরাজের দরবারে কালিমাতুল শুকর পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে রব্বুল আলামিনের কালামের পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো সূরা আলে ইমরান, সূরা নাম্বার 3, আয়াত নাম্বার 64। এই আয়াতের আলোকে কোরআন ও সুন্নাহ থেকে নির্দিষ্ট বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো দাওয়াত। ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো এই টপিকের উপর কথা বলবো এবং রেফারেন্স নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের জবান থেকে সহি কথাগুলো বের হওয়ার তৌফিক দান করেন, আমিন। দাওয়াত এটা একটা শব্দ, এটা একটা আরবি শব্দ। এই শব্দ যখন আমরা শুনি আমাদের মাথার মধ্যে একটা কথা আসে, একটা চিত্র আসে। সেটা হলো কোথাও পোলাও বিরিয়ানির আয়োজন, বিশাল খাবারের আয়োজন, অথবা বিশাল কোনো আয়োজন হচ্ছে। দাওয়াত বলতে আমরা এটাই বুঝি, মাথার মধ্যে এটাই আসে। কিন্তু দাওয়াত ভালো করে শুনি, এটা একটা আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, বোলানো, ইনভিটেশন, দাওয়াত দেওয়া কাউকে। তো দাওয়াত এটা মানে হচ্ছে কাউকে ডেকে আনা, আহ্বান করা। তো এটা দাওয়াতের মৌলিক অর্থ হচ্ছে যে কখনো সাধারণ মানুষ ঘরের লোকদেরকে দাওয়াত দেয় না, দাওয়াত দেয় ঘরের বাহিরের লোককে। কি বলেন, ঠিক কিনা? ঘরের লোককে কেউ দাওয়াত দেয় না, ঘরের বাহিরের লোককে দাওয়াত দেয়। সেই অর্থে এই দাওয়াতের মূল অর্থ হচ্ছে যারা ইসলাম নামক ঘরের বাহিরে আছে, ইসলামের ছায়ার বাহিরে আছে, সেই সমস্ত অমুসলমান ভাই, বিধর্মী ভাই বোন, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, বিভিন্ন ধর্মের মানুষ, তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে ইসলামের মধ্যে আনার চেষ্টা করা, ডাকা, এটাই হচ্ছে দাওয়াতের মূল অর্থ। মুসলমানদের মাঝে দ্বীনি কথা বলা, হকের কথা বলা, এটাকেও দাওয়া বলে। তবে এটার মূল আরবি শব্দ হচ্ছে ইসলাহ, অর্থাৎ মেরামত করা, সংশোধন করা। দাওয়াতের মূল অর্থ হচ্ছে মুসলমানদেরকে দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান, সূরা নাম্বার 3, আয়াত নাম্বার 110, কুনতুম খায়রা উম্মাহ। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমাদেরকে, মুসলমানদেরকে, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। দুনিয়ার বুকে আমাদের মুসলমানকে আল্লাহ বলছেন কি? সর্বশ্রেষ্ঠ। এখানে বুঝার বিষয়, যখন কোনো মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়, কোনো সম্মান দেওয়া হয়, কোনো পদ দেওয়া হয়, কোনো মর্যাদা দেওয়া হয়, সাথে সাথে সে পদের সাথে, সে মর্যাদার সাথে তাকে কিছু দায়িত্ব দেওয়া হয়। যার পদ যত বড় তার দায়িত্ব তত বেশি। উদাহরণ দিলে বুঝবেন। একটা স্কুলের একজন প্রিন্সিপাল থাকে, থাকে কিনা? সাধারণ শিক্ষক থাকে। আচ্ছা বলেন তো, সাধারণ শিক্ষকের পদটা বেশি বড় নাকি প্রিন্সিপালের পদটা বেশি বড়? প্রিন্সিপালের পদটা বেশি বড়। সাধারণ শিক্ষকের মর্যাদা বেশি না প্রিন্সিপালের মর্যাদা বেশি? প্রিন্সিপালের। যেহেতু প্রিন্সিপালের পদটা একটু বড়, প্রিন্সিপালের মর্যাদা একটু বেশি, সাথে সাথে প্রিন্সিপালের দায়িত্ব, কর্তব্য সাধারণ শিক্ষকের চেয়ে কম না বেশি? বেশি। কারণ মর্যাদা যার যত বেশি, দায়িত্ব তার তত বেশি। আপনার এলাকার মেম্বার আছেন, আচ্ছা বলেন তো, মেম্বার সাহেবের পদ বেশি বড় না চেয়ারম্যান সাহেবের পদ বেশি বড়? চেয়ারম্যান। যেহেতু চেয়ারম্যানের পদ মেম্বারের চাইতে বড়, বেশি সম্মানের, বড় পদ, সাথে সাথে চেয়ারম্যানের দায়িত্ব মেম্বারের চাইতে কম না বেশি?
বেশি। তো এটা দ্বারা বুঝাইতে চাইলাম, যার সম্মান যত বেশি হয়, যার পদ যত বড় হয়, তার দায়িত্ব তত বড় হয়। তো আল্লাহ যে কোরআনের মধ্যে আমাকে বলেছেন তোমরা মুসলমান সর্বশ্রেষ্ঠ, এই যে একটা পদ দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিচ্ছেন, আল্লাহ কি কোনো দায়িত্ব দিবেন না? অবশ্যই দায়িত্ব দিবেন। আল্লাহ তার দায়িত্ব দিয়েছেন এই আয়াতের পরের অংশে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা মুসলমান সারা দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ। তোমাদের দায়িত্ব হলো দুইটা। কয়টা? তোমাদের এক নম্বর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি, মানুষকে হকের দিকে ডাকবা, সত্যের দিকে ডাকবা, ন্যায়ের দিকে ডাকবা। এটা হলো তোমার এক নম্বর দায়িত্ব। ওয়া তানহাউনা আনিল মুনকারি, তোমার দুই নম্বর দায়িত্ব হলো মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাইবা, মানুষকে নাফরমানির কাছ থেকে ফিরাইবা, মানুষকে শিরকের কাছ থেকে ফিরাইবা, মানুষকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইবা, আল্লাহর আদেশের মধ্যে লিপ্ত কইরা দিবা। এটা তোমার দায়িত্ব। তো মৌলিক ভাবে আমাদের দায়িত্ব কয়টা হয়? দুইটা। ভালো করে বুঝাবো, আর বুঝতে হবে, না বুঝে গেলে চলবে না। আমাদের দায়িত্ব কয়টা? এক নম্বর দায়িত্ব হলো মানুষকে হকের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, রাসূলের দিকে ডাকা, নামাজের দিকে ডাকা, হালাল ইনকামের দিকে ডাকা, আলেমদের সাথে থাকার জন্য দাওয়াত দেওয়া, মসজিদের দিকে দাওয়াত দেওয়া, মাদ্রাসার দিকে দাওয়াত দেওয়া, সত্য কথার দিকে দাওয়াত দেওয়া, অসৎ কাজ থেকে ফিরানো 2 নম্বর দায়িত্ব। আমরা যদি আমাদের এই দায়িত্ব আদায় না করি, তাহলে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ বলার উপযুক্ত আমরা থাকব না। রব্বুল আলামিন বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 143, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদেরকে বানিয়েছি ভারসাম্যপূর্ণ জাতি, যেন তোমরা মানুষদের উপর সাক্ষী থাকতে পারো। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল তোমাদের উপর সাক্ষী থাকতে পারে। আমরা যদি আমাদের এই দায়িত্ব, মানুষকে হকের দিকে ডাকার দায়িত্ব, ন্যায়ের দিকে ডাকার দায়িত্ব, অমুসলমান খ্রিস্টান বিধর্মী ভাইদেরকে ইসলামের দিকে ডাকার দায়িত্ব যদি আমরা আদায় না করি, নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলার উপযুক্ত আমরা থাকবো না। এবং আমাদের পরিণতি কি হবে আল্লাহ পাক সেটাও কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 48 আয়াত নম্বর 37, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম। তোমরা যদি তোমাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি তোমাদের দায়িত্ব আদায় না করো, আল্লাহ পাক তোমাদের পরিবর্তে দুনিয়ার মধ্যে অন্য এক জাতিকে প্রেরণ করে দিবেন। এবং সেই জাতি তোমাদের মতো হবে না, সেই জাতি তোমাদের মতো নিমুখ হারামান নাফরমান হবে না। আল্লাহ পাক এই দাওয়াতের জিম্মাদারি, মানুষকে সত্যের দিকে ডাকা, এই দায়িত্ব সর্বপ্রথম আল্লাহ পাক দিয়েছিলেন ইহুদিদেরকে। কাদেরকে ভাই? কাদেরকে দায়িত্ব দিয়েছিলেন? ইহুদিদেরকে। ওয়াজ বুঝতে হবে। রব্বুল আলামিন বলছেন সূরা আল জুমআহ সূরা নাম্বার 62 আয়াত নাম্বার 5, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। গাধা যেমন বোঝা বহন করে, গাধা অর্থাৎ তার মাথায় কি আছে, পিঠে কি আছে, সেইগুলার ধার ধারে না, মালিকে বোঝা দিয়ে দিছে, টানতে হবে, আর কোনো কিছু বুঝি না। গাধা যেমন বোঝা বহন করে, তারাও সেরকম বোঝা বহন করেছিল। তারা থেকে দাওয়াতের জিম্মাদারি ছিল, সেটা তারা পৌঁছায় নাই, মানুষকে দাওয়াত দেয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবর্তে আরবদের মাঝে এই দাওয়াতের জিম্মাদারি দিয়েছেন। এবং আরবদের মাঝে আল্লাহ পাক
সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আরবদের মাধ্যমে পুরো দুনিয়ার মধ্যে, দুনিয়ার আনাচে কানাচে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহ পাক দ্বীনের দাওয়াতকে সারা দুনিয়ায় পৌঁছে দিয়েছেন, কালিমার দাওয়াতকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। কাজে এখন আমাদের উচিত কি? এই জিম্মাদারি আদায় করা। জিম্মাদারি কয়টা হয়? ওয়াজ মনে রাখতে হবে। এক নাম্বার জিম্মাদারি হলো মানুষকে হকের দিকে ডাকা, অমুসলমানদেরকে দাওয়াত দেওয়া, মুসলমানদেরকে হকের দিকে ডাকা। দুই নাম্বার দায়িত্ব হলো অমুসলমানদেরকে খারাপ কাজ থেকে ফিরানো, মুসলমানদের খারাপ কাজ থেকে ফিরানো, সমাজের মধ্যে, প্রতিবেশীর মধ্যে সব জায়গায় দাওয়াতের কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা তাওবাহ সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 24, কুল বলো, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ও আবনাউকুম, তোমাদের সন্তান, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ও আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের সেই সম্পদ যা তোমরা জমা করেছো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের সেই ব্যবসা যেটা লস হওয়ার তোমরা ভয় করো, ও মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের সেই ঘর বাড়ি বিল্ডিং গুলো যেগুলো তোমরা অনেক পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ পাক তোমাদের বিরুদ্ধে ফয়সালা নিয়ে আসছেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আমাদের মাথায়, আমাদের দিলে, আমাদের অন্তরে, সমস্ত জায়গায় নিজের ব্যবসা বাণিজ্য, নিজের আত্মীয় স্বজন, নিজের পিতামাতা, নিজের সন্তানাদি সব কিছুর চাইতে উপরে রাখতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে। এটা যদি না করি তাহলে আল্লাহর ফয়সালা বিপক্ষে আসার জন্য প্রস্তুত থাকেন, আল্লাহ বিপক্ষে ফয়সালা দিবেন। কাজেই আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে, এই আয়াত বলছে। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি জায়গা দিচ্ছি আমরা? আচ্ছা, আপনাদের পিতাকে যখন কেউ গালি দেয় কোনো কারণ ছাড়া, তখন আপনি কি করবেন? আপনার পিতাকে কেউ কোনো কারণ ছাড়া গালিগালাজ করছে, আপনি কি করবেন? কেউ বলবে লাঠি দিয়ে মারো, মুরব্বী বলতেছে, কেউ বলবে থাপ্পড় দিব, কেউ বলবে নিজে যদি না পারি রুট লাগাই হইলেও একটা কিছু করে ছাড়বো না। কেন? আমরা আমাদের পিতাকে ভালোবাসি কিনা? অবশ্যই ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমরা এটা করবো। কাজে আমাদের পিতাকে যদি কেউ কোন কারণ ছাড়া গালি দেয়, তাকে আমরা মারার জন্য উদ্যত হয়ে যাই, কিছু করতে না পারি, কমপক্ষে মুখ দিয়ে জবাব তো পর্যন্ত দিই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা মারইয়াম সূরা নাম্বার 19 আয়াত নাম্বার 88 থেকে 92, ওয়াকালু ইত্তাখাযার রাহমান ওয়ালাদা, কাফের মুশরিকরা তারা বলছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, আল্লাহ পাকের শানে এই কথা বলা যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, এটা আল্লাহর শানে গালি। আল্লাহর শানে কি? গালি। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এই কথা শুনে তো আসমান ফেটে যেতে চায়, জমিন বিদীর্ণ হতে চায়, পাহাড় উড়ে যেতে চায়। আন দাউ লির-রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। তারা আল্লাহকে বলছে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, আল্লাহ তো সন্তান জন্ম দিতে পারেন না। তো কাফের মুশরিকরা এই কথা বলছে, আমাদের কি করা উচিত? আমরা সেটার প্রতিবাদ করবো তো দূরের কথা, জবান দিয়ে কমপক্ষে এই কথা বলতে পারছি না
যে ভাই কেন আপনি আল্লাহকে গালি দিচ্ছেন, কেন আপনি আল্লাহর সামনে এত বিশাল বড় কথা বলছেন। আমরা এই দাওয়াতে কাজ করতে পারতেছি না, তাদেরকে আল্লাহর কথা বলতে পারতেছি না, রাসূলের কথা বলতে পারতেছি না। এর চেয়ে বড় আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 111, কাফের মুশরিকরা আমাদের সঙ্গে কি বলে শুনেন, ওয়াকালু lan yadkhulul জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তাহতাদু। কাফের মুশরিকরা বলছে, ও মুসলমান, এরা কোনদিন জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এরা ইহুদি হবে, যতক্ষণ পর্যন্ত না তারা খ্রিস্টান হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, তিলকা আমানিয়ুহুম, তাদেরকে যা বলো এটা তাদের অন্তরের নিছক ধারণা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা যে কথা বলছো তোমাদের সপক্ষে প্রমাণ থাকলে পেশ করো। তাদেরকে যদি প্রমাণ জিজ্ঞেস করি তারা বলবে আমাদের বাইবেল এই বলছে, আমাদের ওল্ড টেস্টামেন্ট এই বলছে, আমাদের নিউ টেস্টামেন্ট এই বলছে। আমাদের কি করা উচিত? সেগুলো মেনে নেওয়া উচিত। কাফের মুশরিকরা আজকে আমাদের ঘরে ঘরে এসে তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি না। আপনি জানেন মুসলমানের ঘরে এসে কুরআন দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানানো হচ্ছে। আজকে খ্রিস্টান মিশনারিরা তারা মুসলমানের ঘরে আসতেছে, এসে বলতেছে তোমাদের কোরআনে কি এই কথা বলা নাই বাইবেল আল্লাহর কালাম? মুসলমান বলে হ্যাঁ, সে তো সরল মুসলমান, বুঝে না তো কিছু, বলে হ্যাঁ কোরআনে তো আছে বাইবেল আল্লাহর কালাম। এবার খ্রিস্টান প্রশ্ন করে তাহলে মানে না কেন? তার কাছে জবাব থাকে না। এবার খ্রিস্টান আবার প্রশ্ন করে, আচ্ছা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম কোরআনে কারিমে কতবার এসেছে? মুসলমান যারা থাকলে বলে, না যারা থাকলে সেই বলে দেয়, খ্রিস্টানে বলে দেয় যে কোরআনে কারিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 5 বার, 4 বার আহমদ নামে, 4 বার মুহাম্মদ নামে, 1 বার আহমদ নামে। এবার খ্রিস্টান প্রশ্ন করে, আচ্ছা কোরআনে কারিমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কতবার এসেছে বলো? মুসলমান জানা থাকলে বলে, না জানলে সেই খ্রিস্টান বলে দেয় কোরআনে কারিমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 25 বার। কতবার? এবার খ্রিস্টান মুসলমানকে প্রশ্ন করে, আচ্ছা যার নাম কোরআনে 5 বার এসেছে সে বেশি বড়, না যার নাম 25 বার এসেছে সে বেশি বড়? যুক্তির কথা কিনা? কি যুক্তির কথা বলে দেখেন। মুসলমানের কাছে জবাব থাকে না, জবাব থাকবো কেমনে? আমরা তো কোরআন খুলে দেখছি না, পড়ছি না, এই জন্য জবাব পাই না খুঁজে। তো সে উত্তর দিবে না, খ্রিস্টান উত্তর দিবে না, মুসলমানকে প্রশ্ন করে যাবে আর তার মাথার ব্রেনকে ওয়াশ করে যাবে, তাকে চিন্তা করতে বাধ্য করবে। সে এবার প্রশ্ন করবে, আচ্ছা তোমাদের নবী কোন মুআজিজা ছিল? সে বলবে হ্যাঁ আমাদের নবীর তো মুআজিজা ছিল, উনি এই করতেন, চাঁদ দ্বিখণ্ডিত করছেন, এই করছেন, সেই করছেন। খ্রিস্টান উত্তর দিবে, আচ্ছা আমাদের ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল? হ্যাঁ ছিল। তোমাদের কোরআনে কি কথা বলা নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন? আল্লাহ পাকে হুকুম, বলেন সুবহানাল্লাহ, এটা কোরআনের মধ্যে আছে। এবার খ্রিস্টান মুসলমানকে বলবে, আচ্ছা যে মৃত মানুষকে জীবিত করতে পারে সে বেশি বড় হইল, না যে জীবিত করতে পারে না সে বেশি বড় হইল? কি বলেন আপনারা? জবাব আছে করুন। খ্রিস্টান উত্তর দিবে না, তাকে চিন্তা করতে বাধ্য করবে। আবার জিজ্ঞাসা করবে, আচ্ছা বলেন তো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি জিন্দা নাকি মৃত? মুসলমান বলবে হ্যাঁ উনি তো মৃত্যুবরণ করেছেন। আচ্ছা ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? আমরা সবাই জানি ঈসা আলাইহিস সালাম উনি মৃত্যুবরণ করেন নাই, দুনিয়াতে আবার আসবেন, পরে মৃত্যুবরণ করবেন। এবার খ্রিস্টান তাকে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো যে মরে গিয়েছে মৃত সে বেশি বড় হইল, না জীবিত নবী বড় হইল? আপনারা কি বলেন?
কোন উত্তর আছে? উত্তর নেই। এভাবে মুসলমানকে প্রশ্ন করে করে, তার ব্রেইন ওয়াশ করে করে তাকে আস্তে আস্তে খ্রিস্টান বানানো হচ্ছে, আমরা টেরই পাচ্ছি না। আর আমরা মুসলমান তাদের এটার প্রতিবাদ করবো তো অনেক দূরের কথা, তাদেরকে কথা বলতে পারছি না, ভাই আপনি এটা কেন করছেন। তাদেরকে গিয়ে আমরা ইসলামের দাওয়াতকে পৌঁছাতে পারছি না, আল্লাহ। অথচ এই দাওয়াত আমাদের উপর ফরজ, দাওয়াত আমাদের উপর কি ফরজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 120, ওয়ালান তারু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত না আপনি খ্রিস্টান হয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি ইহুদি হয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে দাওয়াত দিয়ে যাবে, তারা আপনার খ্রিস্টান বানানো ছাড়া ক্ষান্ত হবে না। এই ইহুদি খ্রিস্টানের দলেরা আমাদেরকে দাওয়াত দিয়ে যাবে, খ্রিস্টান বানানোর চেষ্টা করেই যাবে, আমাদেরকে ইহুদি বানানোর চেষ্টা করেই যাবে। তারা যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম আমরা গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। আমাদের কি করা উচিত? ওই যে আগে প্রশ্নগুলো বললাম, এগুলো উত্তর তো আমরা জানি না। কেন জানি না? কোরআন আমরা পড়ি না। কোরআনকে ঘরে তাকের মধ্যে সাজায় রাখছি, বছরে একদিন ওইখান থেকে নামাই, ময়লা টয়লা পরিষ্কার করে চোমা টোমা দিয়ে আবার রেখে দিই 1 বছরের জন্য। কি বলেন, ঠিক কিনা? যাও আমরা 2-4 জন মাঝে মাঝে কোরআন শরীফ খুলে তেলাওয়াত করি, কিন্তু এটার মধ্যে আমরা কি বলছে এটা বোঝার চেষ্টা করি না। কোরআনে কারিমের ভাষা কি বাংলা নাকি আরবি? আমরা কি আরবি বুঝি না। তো যারা আরবি জান না, যারা আরবি বুঝে ওর কাছে যান না, বা না পারলে কমপক্ষে নিজে একটা বাংলা কোরআন খুলে পড়েন না, দেখার চেষ্টা করেন না আল্লাহ কি বলছে কোরআনে। এটা তো আল্লাহর কথা, এটা কার কথা ভাই? আল্লাহর কথা। এগুলোকে কখনো বোঝার চেষ্টা করেছি? চেষ্টা করিনি। এজন্য আমরা খ্রিস্টানদের দাওয়াতের সামনে এদিকে বিলিয়ে দিচ্ছি, দলে দলে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের উচিত আমাদের ধর্মগ্রন্থ পড়া, আমাদের কোরআন পড়া, ইসলামটাকে বুঝা এবং এই দাওয়াত যে ফরজ, এই দাওয়াতের কাজ করা। মুসলমানদেরকে দাওয়াত দেওয়া, মুসলমানদেরকে দাওয়াত দেওয়া, খ্রিস্টানকে দাওয়াত দেওয়া, হিন্দুকে দাওয়াত দেওয়া, গারোকে দাওয়াত দেওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া একদম সহজ। আমরা মনে করি বিশাল কঠিন কাজ, না ভাই, একদম সহজ। আসেন একটু বোঝার চেষ্টা করে দাওয়াত কিভাবে দিব। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন দাওয়াত কেমন দিবেন, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 64, কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, বলো হে আহলে কিতাব। আহলে কিতাব বলতে এখানে ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য। আমরা এই আয়াতটা, এই টেকনিকটা যে কোনো ধর্মের মানুষকে দাওয়াত দিতে পারি। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো সেই কথার দিকে যেটা তোমাদের মাঝে এবং আমাদের মাঝে এক। যারা বললেন যে ভাই আসেন, আপনার ধর্ম আর আমার ধর্ম যে মিল আছে, আগে আসেন ওইটা মানি। আগে কি মিল আছে? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া মুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষকে আল্লাহর স্থলাভিষিক্ত করা যাবে না। পৃথিবীর যত ধর্ম আছে, মেজর রিলিজিয়ন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সব ধর্মের যে গ্রন্থ আছে, ধর্মের বই, আমাদের ধর্মে যেমন কোরআন, প্রত্যেক ধর্মের বই আছে, কি বলেন, ঠিক কিনা? এই বইগুলো পরিবর্তন হওয়ার পরেও মূল কথা এটা সব ধর্মে আছে যে আল্লাহ একজন, এক আল্লাহকে ইবাদত করা চাই, কোন মূর্তি পূজা করা যাবে না, সব ধর্মে বলা আছে। আপনি যদি রিসার্চ শুরু করেন তাহলে দেখতে পাবেন। আমি সেদিকে যাবো না, লম্বা আলোচনা, 1-2টা উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। হিন্দু ধর্মের উচ্চাঙ্গ একটা কিতাব উপনিষদ, ছন্দোগী উপনিষদের মধ্যে আছে 1 নম্বর খণ্ডের 6 নম্বর শ্লোক। সেখানে বলা হয়েছে ঐক্যম অবিদ্যম, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা একজন, একজনকে মানতে হবে। আমি যদি কোন হিন্দুকে প্রশ্ন করি কয়জন খোদাকে মানো, কেউ বলবে 10 জন, কেউ বলবে 20 জন, কেউ বলবে 30 জন,
কেউ কেউ বলবে 33 কোটি, 33 মিলিয়ন, এত ক্ষুদা তারা মান। যদি আপনি শিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে ধর্ম গ্রন্থ সম্পর্কে যারা আইডিয়া আছে, সে অবশ্যই বলবে যে ধর্মগ্রন্থ বলছে এক আল্লাহকে ইবাদত করা যায়, এক আল্লাহ। হিন্দু ধর্মগ্রন্থ বলছে, এবং ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা যাবে না। আমি বানায় বলছি না, হিন্দু ধর্মের বইয়ের মধ্যে লেখা আছে এগুলো। হিন্দু ধর্মের বইয়ের মধ্যে এগুলো লেখা আছে। ঋজুবেদ চ্যাপ্টার নাম্বার 32 ভার্স নাম্বার 3 না তাসতে কদিমা আস্তি বলা হয়েছে মহামান্য আল্লাহ, ওনার কোনো মূর্তি নাই, ওনার কোনো চিত্র নাই, ওনার কোনো প্রতিবিম্ব নাই। চিত্র ছাড়া আল্লাহকে মানতে হবে। আপনি যদি খ্রিস্টান ধর্মের বাইবেল তালাশ করেন, ওল্ড টেস্টামেন্ট তালাশ করেন, নিউ টেস্টামেন্ট তালাশ করেন, কোথাও এই কথা বলা নাই। ঈসা আলাইহিস সালাম নিজে কথা বলছেন যে ইবাদত আমাকে খোদা মানা উচিত, আল্লাহ ইবাদত করা যাবে না, কোথাও বলা নাই। সেখানেও বলা আছে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। আমি যতটুকু জানি ততটুকুই পৌঁছে না মানুষকে। কিছু না জানি এটা তো বলতে পারি খ্রিস্টান ভাইকে গিয়ে, হিন্দু ভাইকে গিয়ে যে ভাই ইবাদত একমাত্র আল্লাহর করা উচিত, নাকি এটা বলতে পারবো না? এটা কি জানি না আমরা? অবশ্যই জানি, বলছি না। অনেকেই মনে করে বিধর্মীদেরকে দাওয়াত দিতে হলে অনেক জানার দরকার আছে। না, অনেক কিছু জানার দরকার নাই। আপনি যদি এই চিন্তা করেন যে আমি অনেক কিছু জানবো তারপর কি দাওয়াত দেব, হয়তো আপনার সামনে সেই সময় কোনোদিন আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 1548, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা সেন্টেন্স যদি জানো, একটা ওয়ার্ড যদি জানো, একটা শব্দ যদি তুমি জানো, সেটা মানুষের কাছে পৌঁছে দাও। মানুষের কাছে পৌঁছে দাও যদি একটা শব্দ তুমি জানো। আমি তো কমপক্ষে এটা জানি আল্লাহ তাআলা একজন, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো কমপক্ষে জানি। তো এটা আমি দাওয়াতে কাজ করি না। আমি কেন এই কথা আমার মুখ দিয়ে বলতে পারছি না? এটা তো আমার উপর ফরজ ছিল। অনেক মুসলমান মনে করে যে আগে মুসলমানদেরকে দাওয়াত দেওয়া উচিত, তারপরে গিয়ে হিন্দু মুশরিক বিদিনকে দাওয়াত দেওয়া উচিত। হ্যাঁ, মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, মুসলমানদের মাঝেও ইসলাহের কাজ করতে হবে, সাথে সাথে অমুসলমানদেরকেও দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন, একটা করে নাই। উনি যেমন সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কালিমার বাণী পৌঁছে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবে। উনি যেমন এই কথা বলেছেন, মুসলমানদের মাঝেও দাওয়াতের কাজ করেছেন। আমাদের দুইটাই করা উচিত, একটা আমি বসে থাকলে হবে না। তো সময় যদি কম থাকে তাহলে ওইটা আগে করা উচিত মুসলমানদেরকে। আপনি একজন ডাক্তার, ভালো করে বুঝুন, আপনি একজন ডাক্তার, আপনার কাছে দুইটা রোগী আসছে, একজন হার্ট স্ট্রোকের রোগী, আরেকজন সাধারণ ঠান্ডা জ্বর আছে। আপনার হাতে সময় কম, আপনি কোন রোগীকে আগে দেখবেন? হার্ট স্ট্রোকের রোগীকে আগে দেখবেন নাকি জ্বর ঠান্ডা রোগীকে আগে দেখবেন? আপনার সময় কম, কিন্তু হার্ট স্ট্রোকের রোগী। তো যে অমুসলমান, যে খ্রিস্টান, যে হিন্দু, তার তো জাহান্নাম দাঁড়িয়ে ওয়াজিব। আর যে মুসলমান গুনাহ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সে কালিমা নিয়ে যদি করতে পারে, একদিন না একদিন জাহান্নাম থেকে জান্নাতে যাবে, একটু চান্স তার আছে। আর যে অমুসলমান, তার কোনো চান্স আছে? কোনো চান্স নেই। তো আমার কি করা উচিত? কাকে আগে দাওয়াত, কাকে আগে বাঁচানো উচিত? কাকে আগে আগুন থেকে বাঁচানো উচিত? অমুসলমানদেরকে। অনেক অমুসলমান ভাইকে দাওয়াত দিতে গিয়ে তারা বলে মাইন্ড ইউর ওন বিজনেস, নিজের কাজ দিয়ে করো, নিজের চরকায় গিয়ে তেল দেও, আগে মুসলমানদেরকে দাওয়াত দেও, পরে আমাদের কাছে আসো। আমাদের উত্তর হওয়া উচিত, হ্যাঁ আমরা তো সেটাই করতেছি। আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন হকের বাণীকে সারা দুনিয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ যে এক, আল্লাহ একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, এই দাওয়াতকে সারা দুনিয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা তো আমার উপর ফরজ। আমি সেই কাজই করতেছি, সেই কাজ নিয়ে আপনার দরবারে আসছি, আপনার
ঘরের দরজায় আসছি আপনাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমাদের উত্তর এমন হওয়া উচিত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সূরা আসর সূরা নাম্বার 103 আয়াত নাম্বার 1 থেকে 4, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন 4 শ্রেণীর কাজ যারা করে এরা জান্নাতি, বাকি কেউ জান্নাতে যাওয়া যাবে না। কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে হকের দিকে ডাকে, মানুষকে সত্যের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের দিকে ডাকে। এই 4 কাজ যদি কেউ না করে এই সূরা আসরের কথা মতো তার জন্য জান্নাতে যাওয়া মুশকিল। আল্লাহ পাক যদি কাউকে ক্ষমা করে দেন আপন বলে তাহলে সেটা ভিন্ন কথা। আল্লাহ পাক চাইলে মাফ করতেই পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই আয়াতের কথা মতো আমরা যদি এই 4 কাজ না করি, ঈমান না আনি, নেক কাজ না করি, মানুষকে হকের দিকে না রাখি, দাওয়াত না দেই, সবরের দিকে দাওয়াত না দেই, তাহলে আমার পক্ষে জান্নাতে যাওয়া মুশকিল। আল্লাহ পাক চাইলে মাফ করতে পারেন। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 40, এবং এটা আরো বলা আছে সূরা নিসা নাম্বার 4 আয়াত নাম্বার 116, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরক কখনো ক্ষমা করেন না, শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারে। আল্লাহ পাকের ইচ্ছা এটা। আল্লাহ পাক বলছেন সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 125, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষকে আল্লাহর রাস্তায় ডাকো হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উত্তম বয়ানের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে, ওয়াজাবিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি প্রয়োজন পড়ে তাদের সাথে উত্তম পন্থায় তর্ক বিতর্ক করো। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 104, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, উম্মতের মাঝে একটা শ্রেণীর লোক থাকা আবশ্যক যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফুল টাইম দাওয়াতের কাজ করার কথা বলেছেন, ফুল টাইম দায়ীর কথা বলেছেন, যারা ম্যাক্সিমাম দিনের সময় তার মূল কাজ হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, তার মূল কাজ হবে এটা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন পার্ট টাইম দাওয়াতের কাজ করা সবার উপর ফরজ। এখানে আল্লাহ ফুল টাইম করার কথা বলেছেন। আপনি অন্যান্য কাজ করেন, পাশাপাশি মানুষকে হকের দিকে ডাকেন, মুসলমানদেরকে নামাজের দিকে ডাকেন, মুসলমানদেরকে দাওয়াতের ইসলামের, এটা হচ্ছে আপনার পার্ট টাইম কাজ, অন্য পেশার সাথে, এটা আপনার উপর ফরজ। পার্ট টাইম দায়ী হওয়ার কথাই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফুল টাইম দায়ী হওয়ার কথা আয়াতের মধ্যে বলেছেন যে দিনের ম্যাক্সিমাম সময় আমার মূল কাজ হবে অমুসলমানদেরকে দিনের পথে ডাকা, অমুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, সেই ময়দানে কাজ করা, এটা আমার মূল কাজ। আল্লাহু আকবার। আজকে আমরা সেই কাজ থেকে অনেক দূরে, আমাদের ফরজ থেকে অনেক দূরে। সময় সংক্ষিপ্ত ভাই, মূল মেসেজটা শুনেন। মুসলমানদেরকেও এই দিনের কথা বলতে হবে, মুসলমানদেরকেও এই দাওয়াতের কাজ করতে হবে। আমি একই এলাকায় থাকি, আমার পাশে থাকে, একসাথে উঠা বসা করি, একসাথে চা খাই, একসাথে বাজার করি, কত অন্তরঙ্গ সম্পর্ক। একদিন আমি এটা বলি না যে ভাই এক আল্লাহকে মানা উচিত, একদিন এই দাওয়াত আমি দিতে পারি না যে ওই ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে প্রবেশ করেন, এটা আমাদের জন্য কত নিমক হারামের কারণ। আমার ভাই, আমার বন্ধু, প্রতিবেশী, সে চিরকাল জাহান্নামে চলে যাবে, আর আমি চেয়ে চেয়ে দেখব কিয়ামতের মাঠে সে তো আল্লাহর সামনে বিচার দিবে, সে তো আল্লাহর সামনে বিচার দিবে যে আল্লাহ, সে আমার সাথে ছিল, আমার দেশের মানুষ ছিল, আমার প্রতিবেশী ছিল, আমাকে তো ইসলামের কথা বলে নাই, দাওয়াত আমাকে দেয় নাই। আমি বয়ান শেষ করব কোরআনে কারীমের রেফারেন্স দিই। আল্লাহ পাক বলছেন সূরা সফ সূরা নাম্বার 61 আয়াত নাম্বার 9, এবং এটি আরো বলা হয়েছে সূরা তাওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 33, এবং এটি আরো বলা হয়েছে সূরা ফাতহ সূরা নাম্বার 48 আয়াত নাম্বার 38, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি।
আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে দ্বীন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এটাকে আল্লাহ বিজয়ী করবেন সমস্ত ধর্মের মধ্যে, এটাকে আল্লাহ উপরে রাখবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, সারা দুনিয়ার সমস্ত কাফের, সারা দুনিয়ার সমস্ত মুশরিক যদিও এটা অপছন্দ করে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে সারা দুনিয়ার মধ্যে বিজয়ী করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা আলিফ লাম মিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 33, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে রাখে, যে মানুষকে ইসলামের দিকে রাখে এবং বলে আমি মুসলমানদের মধ্যে হতে একজন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম এর মধ্যে সহি কথাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা হযরত